আসসালামু আলাইকুম। সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি। কিশোরগঞ্জের নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রমজান আলী আজ চরম দুঃসময়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। জীবনের অভাব অনটন দূর করে সচ্ছলতা ফেরানোর আশায় তিনি মানুষের কাছ থেকে টাকা ধার করে কৃষিকাজে বিনিয়োগ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী বড়কান্দা গ্রামের বাসিন্দা হাজী মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে ১ বছরের জন্য প্রায় ৩ একর কৃষি জমি লিজ নেন। তার পরিকল্পনা ছিল এই জমিতে ফসল উৎপাদনের মাধ্যমে ঋণ পরিশোধ করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন প্রতিকূলতার কারণে তার চাষকৃত জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে তিনি যেমন বিনিয়োগকৃত টাকা হারান, তেমনি ঋণের বোঝা আরও ভারী হয়ে ওঠে। বর্তমানে যাদের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছিলেন, তারা একে একে তার বাড়িতে এসে টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। এতে করে রমজান আলী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দিশাহারা অবস্থায় দিন কাটাচ্ছেন। রমজান আলী বলেন, আমি মানুষের কাছ থেকে টাকা এনে চাষাবাদ করছিলাম। আশা ছিল ফসল বিক্রি করে সব ঋণ শোধ করব, কিন্তু সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না। সবাই টাকা চাইতেছে, আমি খুব অসহায় হয়ে গেছি। এমন পরিস্থিতিতে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলোর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয়দের মতে, যথাযথ সহযোগিতা পেলে রমজান আলী আবার ঘুরে দাঁড়াতে পারবেন এবং তার পরিবার নতুন করে বাঁচার আশা ফিরে পাবে। মানবিক সহায়তা এখনই প্রয়োজন। রমজান আলীর পাশে দাঁড়ানোই হতে পারে একটি পরিবারের বাঁচার শেষ ভরসা। সংগ্রামী কণ্ঠ, নিকলি। মূলত দেখা যাইতেছে পাকা একবারে সুসায় কোনো কিছু নাই। এটা কাটবাম যে কাটলে কোনো কিছু ফল পাইতাম না। আমি যা মুনি যে কাটবাম এই খরচটা দিতে পারতাম না। আমি কে আর বাড়িতে নিয়ে কি করবো? এখন সিদ্ধান্ত করছি যে আমি কে এটা কাটবই না। এটা কাটতে আমি কি করবো? এটা যে কাটবো, কাটলে পরে যে আমার যে খরচটা হইব, এই কাটার খরচটা আমি টাকা দিতে পারতাম না। এই পরিমাণ দাম হইছে না। এটা একবারে বদ্ধ কাঁচা খেত, কিন্তু এটা দেখতে দেখা যাইতেছে যে ফাঁকা ফাঁকা, কিন্তু আসলে মূলত সম্পূর্ণ চুষা। এখন আমি কিস্তি তুলছিলাম। এখন যে কিস্তি কি করে দেম, এই কিস্তি এই যা চিন্তা করছিলাম যে বৈশাখ গিয়ে তুললে গৃহস্থী তুললে কিস্তি দিয়াম, মানুষের রেনা ফেনা দিয়াম, তো রেনা ফেনা করতে গেছে দিয়াম, বউ ফুলা হলে কি কায়া বাঁচবাম, এই চিন্তা ভাবনা পথ পাইতেছি না। কি করবাম? কিস্তি লেগে চাপ দেয়, রাইতে নিশি ঘরে থাকতে না, মানুষের টেয়া পয়সা লেগে চাপ দেয়। আমার তো সম্পূর্ণ মরে আছে ফাটে, যা আছে সম্পূর্ণ আমার ফাটে মরে আছে গা। আমি এখন তো মরা ছাড়া তো আমার কোনো পথ নাই। আমি কই যাই, আমি কি করবাম আমি নিজেও বলতে পারি না। কোথায় গেলে আমার তাই হইব। একবার ফাটে মরে আছে গা, কোনো কিছু নাই। আমার তো দেশের মেয়ে এখন আমি যে বাচ্চা থাকবাম যে বউ আমার নিয়া, তার কোনো ভাব নাই। হ্যাঁ, আমার তো 3 একর জমি, 3 একর জমিতে এখন তো যে অবস্থা হয়ে গেছে একবারে সাফে মরে আছে গা। আমি বউ ফলাফান নিয়ে যে চলবাম কায়াম, তা তো কোনো ভাব নাই। আমার এই পরিস্থিতি দাঁড়াইছে। এখন তো তারেক জিয়া যদি কোনো সহযোগিতা করে, সরকার যদি কোনো সহযোগিতা করে, তাহলে যেমন আমি বাচ্চা থাকতে পারবো আমার কি দেশে। নাহলে তো আমার দেশ ছেড়ে বিদেশে দৌড়ন লাগবো বউ ফলাফান নিয়ে। এর ছাড়া তো আর আমার করার কিছু নাই। হ্যাঁ, কেতকানি আমি টাকা দিয়ে বন্ধক রাখছিলাম। এখন তো টাকা বন্ধকের টাকা তো দিতে হয়েছে, পুরাটাই দিতে হয়েছে। আমি তো এখন ববের মরা মরছি, যা ঋণ মাজনি করছি। এখন ঋণের দ্বারা তো এখন আমার হয়তো ফাঁসলে মরতে হইব, নাহলে দেড় সাইডে বিদেশে যাইতে হইব। এর ছাড়া তো আমার করার কিছু নাই। এখন তো সরকার থেকে যদি কোনো কিছু দেয়া, তাহলে দেশ তখন যাবে, কি নাহলে তো আমার দেশ থেকে বিদেশে লাগবো। আমার একবারে 3 একর জমি একবারে ফাটে মরে আছে গা। গৃহস্থী করছি 15 লাখ। এখন জমি আমাদের এরকম হয়েছে 3 একর জমি, একবারে বিনাশ হয়ে যায়, কোনো কাজই চলতো না, দাওয়া খাইতো না। এখন আমরা কিস্তি তুলছিলাম, বিভিন্ন ঋণ বাঁধানি করিয়া টাকা পয়সা আনছিলাম। এখন তো ঋণ দ্বারা এত অবস্থা দেখতেও বৈশাখ গাইছে না, এখন চাপ দেওয়া লইছি। এখন কি করা, আমরা কিবা কিতা করবাম, এখন না হলে লাগাইতেছে না। আর বাড়ির তার মতো কায়দা করছে, রাত বাড়িতে ঘুমাইতারি না, জবর অশান্তিতে আছি না।
এবং আমাদের ক্ষেত সব পাড়ে মরে থাকা। আর কি বলবো, বলার কিছু নাই। এখন আল্লাহ এরকম করে যাচ্ছে, এটা তো মানুষের কারো হাত নাই। আল্লাহর রহমত, আল্লাহ দিছে না, এখন করলে কি হবে? আশা তো করছিলাম বড় হয়ে, এখন আশা যখন নৈরাশ লাগিয়ে থাকে, এখন কি করা, যে সব মরে থাকে, কোনো দাওয়া খাইবে না। আল্লাহ কিচ্ছু নেই।